হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে একটা বিশেষ মেলায় চলে গেছি। আর এই মেলায় যাওয়ার না কোনো প্ল্যান ছিল না। বিকালে একটু বেরিয়েছিলাম হাজবেন্ডের সঙ্গে টুকিটাকি বাজার করতে। তো বলছে যে চলো, এখানে মেলা হচ্ছে, মেলা থেকে ঘুরে আসি। আর কি বলতো, এই মেলাতে না ছোটোবেলায় অনেকবার গেছি মা বাবার সঙ্গে, বিশেষ করে মায়ের সঙ্গে যাওয়া হতো। তো তারপরে বাড়ি এসে এই মেলার যা ইতিহাস আর যে এত গল্প, সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তা তোমরা দেখতে থাকো, শুনতে থাকো, সবটা বুঝতে পারবে। আর এটা কি বলো তো, এই মেলাটা হচ্ছে 51টা, মানে 51 কালীর মেলা বলে এটা। তো এটা 1 মাস থাকে এই মেলাটা। খুবই সুন্দর। আর এখানে সতীর 51টা রূপ আছে। মানে সুন্দর করে ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করে, মানে 51টা ঠাকুর আছে, লাস্টে দুর্গা আছে। তো দেখতে থাকো, সবগুলোই বুঝতে পারবে। তো এই মেলার যে মানে গুরুত্বটা, সেটা হলো কি বলো তো, আমরা শিব পুরাণে কম বেশি সবাই জানি। সবাইকে বই পড়ে, তারপরে আমাদের পূর্বপুরুষ দাদু ঠাকুমার মুখ থেকে এইসব গল্পগুলো আমরা শুনেছি। তখন তো মোবাইলও ছিল না। তো আমাদের মানে খাওয়া দাওয়ার পরে শুতে যাওয়ার সময় তখন ওই দাদু ঠাকুমার গল্পগুলোই আমাদের কাছে যেন এখন স্মৃতি। তো এখনকার জেনারেশন ওটা পায় না। তো আমরা খুব লাকি ছিলাম, সেরকমই মনে হয় আমার, যে গল্পগুলো শুনেছি। তো যাই হোক, সতী যে দেহত্যাগ করেছিল, তো আমরা শিবপুরাণ থেকে জানতে পেরেছি যে ব্রহ্মার মানস পুত্র ছিল দক্ষ, আর দক্ষের কন্যা ছিল সতী। আর দক্ষ তার নিজের জামাই মানে শিব ঠাকুরকে কখনোই মেনে নেননি। মানে শিব ঠাকুর ছাইভস্ম মেখে থাকে, বাঘের ছাল পরে থাকে, তো জামাই হিসাবে তিনি মেনে নেননি। কিন্তু সতীর তো প্রাণপ্রিয় তার স্বামী ছিল, তো বাবার মুখে স্বামীর নিন্দা শুনতে পারেনি সতী। না মানে শুনতে পেরে সতী হচ্ছে দেহ ত্যাগ করেছিল, সেটা আমরা সবাই কম বেশি জানি। তো এই কথা শিব ঠাকুরের কানে যখনই যায়, তখন শিব ঠাকুর সতীকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করেছিল। আর সেই তাণ্ডব নৃত্য আর থামে না। তখন পৃথিবী যেন মানে কেঁপে যাচ্ছে, এরকম একটা ধ্বংসের মুহূর্তে সেরকম একটা সিচুয়েশন হয়েছিল। তখন বিষ্ণু শিব ঠাকুরের এই তাণ্ডব নৃত্য থামানোর জন্য সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেছিল, এবং এটা পৃথিবীর নানান প্রান্তে ছিটিয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। সেখানে তো এখন এক একটা মন্দির হয়ে গেছে, যেমন আমাদের তারাপীঠ বলতে পারো, তারপরে তোমার কামাখ্যা মন্দির, তারপরে ঢাকায় ঢাকেশ্বরী আছে, সেটা বিভিন্ন স্থানে মানে ছড়িয়ে আছে। তো আমাদের তো সব দেখা সম্ভব না, কেউ কেউ দেখেছি, তো কিছু দেখা হয়নি। তো সে এখানে একটা জায়গাতে দেখো সব রূপগুলো সতীর এখানে দেখানো হয়েছে বিভিন্ন নাম নাম করে। আর এখানে প্রতি বছরই না এখানে এই মেলাটা হয়। তো এই মেলায় গিয়ে যেন এই ঠাকুরগুলো মানে দেবীর এই রূপগুলো দেখেছো, এটাতে যেমন হাফ মানে অর্ধেক শিব ঠাকুর আর অর্ধেক পার্বতী এরকম আছে। তারপরে এই যেখানে যেমন দেখতে পাচ্ছ মা দুর্গার মানে 10টা হাত, মানে একদম মা দুর্গার রূপটা। তো সতীর কত রূপ, এখানে যেমন কালী রূপে আছে। তো এখানে গিয়ে কি বলতো, মানে সব এই ঠাকুরগুলো না খুঁটিয়ে খুঁটিয়ে, এই যে এখানে জগদ্ধাত্রী রূপে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখতে অনেক সময়ও লেগে যায়, ভালোও লাগে, সেই গল্পগুলো মনে পড়ে যায়। আর যেটা বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, এই ছোটোবেলায় জানো মানে বাচ্চাদের মনে এই ঠাকুর নিয়ে, আমাদেরও ছিল ছোটোবেলায়, দুর্গা কালী সব কি আলাদা, এরকম অনেক কিছু প্রশ্ন থাকতো মা বাবার কাছে, দাদু ঠাকুমার কাছে। তো এই মেলায় গিয়ে এতগুলো ঠাকুর দেখে না বাচ্চারা অনেক সময় কনফিউজ হয়ে যায়। তো আমরাও হয়েছিলাম। তো এরকম জিজ্ঞেস করতাম মায়ের কাছে, বাবার কাছে, এরকম রাত্রেবেলা মানে মেলায় গেলে মায়ের সঙ্গে যাওয়া হতো। তো মাকে জিজ্ঞেস করতাম, মা হয়তো সব বলতেও পারতো না, অত ভিড়ের মধ্যে তখন আর বোঝানো সম্ভব হতো না। মা বলতো যে ঠিক আছে, বাড়ি গিয়ে বাবার কাছে সব জিজ্ঞেস করিস, বাবা জানে, বলবে ভালো করে। তারপরে সেই শুয়ে শুয়ে জানো না 12টা বেজে যেত, গল্প আর শেষ নেই। বাবার কাছ থেকে এরকম সব গল্পগুলো মানে শুনতাম, কি যে ভালো লাগতো। আর কোন সময় ঘুমিয়ে পড়তাম। আর সব থেকে যেটা মানে মজার বিষয়, সেটা মানে কি বলবো, এখন মনে পড়লে না হাসি পাচ্ছে। আর তখন আমার ভয়ে বাবাকে যে এত জ্বালিয়েছি,
তো এখানে দেখবে বড় একটা মানে জীবওয়ালা কালী ঠাকুর আছে, ওটা হচ্ছে আসল, মানে ওখানে মেন পুজো হয়। তো ওই ঠাকুরটা না চোখ বন্ধ করলে আমাকে যেন ধরতে আসছে, মানে ভয় পেতাম, ওই জীবটা দেখে খুব ভয় পেতাম, ছোট ছিলাম। তো ওরকম বাবাকে জড়িয়ে ধরে এরকম আর কান্না করতাম, মানে খুবই ভয় পেয়েছিলাম। মানে যতদিন না আমার বুদ্ধি হলো ততদিন আমি ওইটা চোখ বন্ধ করলেই ভেসে আসতো, খুব ভয় পেতাম। তো সেটা এখন মা বাবা এখনও বলে যে এরকম তুই এই মেলায় গিয়ে না খুব ভয় পেতিস, তোকে আর নেবো না, এরকম বলতে, আবার মেলায় যাওয়ার জন্য বায়নাও করতাম। তো যাই হোক, তারপরে জানো হাতে টাইম খুবই কম ছিল, পুরো মেলাটা আমরা ঘুরিও নি, কারণ একটা দরকারে গেছিলাম, তো সামনেই মেলাটা ছিল বলে ঢুকেছিলাম। তারপরে কি কিনি করে দেখো, মানে ফুলের দোকানে প্রথমে বেরিয়ে একটা ফুলের দোকান চোখে পড়লো, আর এই ফুলদানিগুলো আমার খুব পছন্দ হয়েছিল, আর খুবই কম প্রাইস এখানে ছিল, মানে অন্য অন্য মেলাতে গিয়ে এইগুলোর খুবই দাম বেশি বলে থাকে, তো এখানে অনেক কমেই ছিল। তো এত ফুল কিনেছিলাম, এই যে বল বল দেওয়াগুলো, এগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম জানো। সে কোথায় যেন একটা মেলাতে দেখেছিলাম, তো অনেক দূরে গেছিলাম বলে আর টেনে টুনে আনা হয়নি। তারপরে এখানে কালারগুলো পেয়ে গেছি ভালো ভালো, তো সেই জন্য মানে ফুলের স্ট্যান্ড, তারপরে ফুল দেওয়ালে লাগানো ফুলগুলো, তারপরে ছোট ছোট ওয়ালে লাগানো এই যে এই কাঠের বাঁশের তৈরি এইগুলো ফুলের চেন, টোটাল আমি প্রায় 1500 টাকার ফুল কেনাকাটা করেছিলাম, মানে প্রচুর ফুল কিনেছি। আর কি বলতো, ঘরটা সাজাতে খুব ভালোই লাগে, আর সবাই কম বেশি জানো আমি একটু সাজুনি আছি, তো সেটা সবাই বলে, সেটা আমার কথা না, বিশেষ করে বাড়ির লোকেরা। তো যে সাজুনি হয় সে তার ঘরটাকেও সাজাতে একটু ভালোই বাসে। আর তোমরা অ্যানিভার্সারিতে দেখেছো নতুন ড্রেসিং টেবিলটা মানে নিয়েছি, মানে উপরে, আর আমাদের কি বলতো নিচেতেও আছে। আমার একটা শখ ছিল যে একটা কাঠের ড্রেসিং টেবিল করবো, তো তোমাদের দাদাভাই এবার অ্যানিভার্সারিতে ওটা আমাকে গিফট করেছে। আর নিচের ঘরে একটা রয়েছে আলমারি, তো সেটাও কাঠের, তো এগুলো ভেবেছি একটু সাজাবো শোপিস ফুল টুল দিয়ে, তো সেজন্য কিনেছি। আর টাইমও হয়নি ওটা সাজানোর, পরে একটা ব্লগ করে কেমন কি সাজিয়েছি তোমাদেরকে দেখাবো। তো যাই হোক দেখো, এখানে অনেকক্ষণই ছিলাম আমি প্রায়, যেহেতু অনেক ফুল নিয়েছি উপর নিচে সাজাবো বলে। তো উপরতলা নিচের তলা এইভাবে ফুল টুল দিয়ে অনেক দিন সাজানোও হয় না, পুরনো ফুলগুলো কি বলতো, মানে বাড়িতে যেহেতু থাকা হয় না, ধুলোগুলো মানে এমনভাবে হয় গিয়ে দুদিনে কি একদিনের ছুটিতে সবটা মানে মানে গোছানোও সম্ভব হয় না। তা ওই যে বারবার আমি বড় ফুলগুলো মানে কী নেব সেটাই বুঝতে পারছিলাম না, তো দেখো লাস্টে মানে ডিসাইড করলাম ওই দাদাটা প্যাক করে দিচ্ছিল। আর এই যে দেখো উপরে আমার না নজরটাই যায়নি, তো ওই দাদা বলছিল দেখো এইগুলো বেনারসি কাপড়ের ব্যাগ করেছি, তো বেনারসি শাড়ির সঙ্গে ম্যাচিং করে নিতে পারো। তো আমার 3টে বেনারসি আছে, তো একটা আমি একটা একটু হচ্ছিল, রানী কালারের একটা আছে, আমার ব্লু একটা আছে, রেড একটা আছে, না সরি 4টে আছে, তারপরে যে একটা ননদের বিয়ের সময় নিয়েছিলাম সেটার কথা ভুলে গেছি, আর একটা ইয়েলো কালার আছে। তো সেইভাবে মানে ম্যাচিং কালার হচ্ছিল না, মানে ম্যাচিং করে নেওয়া হচ্ছিল, ওটা মাল্টি কালারের একটা ব্যাগ নিয়েছিলাম যেটা সব বেনারসির সঙ্গে বিয়েবাড়ি পারপাস পরতে পারবো। তারপরে দেখো সাইডে একটা দোকান ছিল, তো সেটাতে এই যে কাচের এই গোল গোল জারগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কারণ আচার টাচার তারপরে এগুলো রাখতে পারবো, আর সুন্দর বেশ একটু গোল টাইপের রেখে দিলে সেটা সুন্দর লাগবে। আর কাচের জার এখন পাওয়াই যায় না, তো দুটো কাচের জার নিয়েছিলাম আচার রাখার জন্য। তো আরও টুকিটাকি তোমার চামচ ছাঁকনি, তারপরে তোমার প্লেট নিয়েছিলাম। তো সবগুলো দেখানো হয়নি, বাড়ি ফেরার একটু ব্যস্ততা, আর রাত হয়ে যাচ্ছিল, শীতের রাত তো, তো ওই জন্য সব ভিডিও তোমাদেরকে মানে যা যা কেনাকাটা করেছি সবটা দেখানো সম্ভব হয়নি। এই যে এখান থেকেই বেশিরভাগ নিয়েছিলাম, বেশি দোকান মানে বেশি এ দোকান ও দোকান করিনি, টাইম যেহেতু কম ছিল। তারপরে ও বলছিল যে সাজুগুজুর জিনিস তো আজ কিছুই নিলে না, কি আর নেবো বলো তো, বলছিল নতুন ড্রেসিং টেবিল নিয়েছো, না এবার সাজুগুজুর জিনিস আর যা আছে তাই তো, আমি গোছানো হয়নি, কি নেবো বলো তো। তারপরে একটা দোকান ছিল পুরোটাই চুড়ির, তো সরস্বতী পূজা আসছে, তো ভাবছিলাম একটা সেট চুড়ি নিই, মানে আমার অনেক কালারের চুড়ি আছে, সেগুলো কোথায় যে পড়ে আছে নিজেরই মানে, ওই জন্য ড্রেসিং টেবিলটা বেশি করে আমি মানে গুরুত্ব দিয়ে নিয়েছি, যে হাতের কাছে সব সাজুগুজুর জিনিস যেহেতু পাবো, কোথায় যাওয়ার সময় জানো জিনিস সব আছে কিন্তু খুঁজে পাই না আমি। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে মেয়েদের, তো সব কেনা হয়, কোথায় যে কি কিনেছি এক জিনিস দুবার করেও কেনা হয়ে যায়। তো এই যে সরস্বতী পুজোতে যেহেতু হলুদ শাড়ি পরবো, ওই জন্য হলুদ চুড়ি দেখছিলাম। তারপরে এই যে পাখনাগুলো তোমার দাদাভাই বলছিল একটা নাও মাথায়, তোমার ভালো লাগবে। আমি যে না, ওইগুলো মুরগির পাখনা দেওয়া, আমি এগুলো ঘেন্না লাগে ধরতেই, তাই আমি বলছিলাম।
তো তারপর বাড়ি চলে এসেছিলাম, আর নেওয়া হয়নি, এটা দেখেইছি যা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।